যারা মনে করেন আমি ভিখারি, আমি লুঙ্গি বাহিনী, আমি বাংলাদেশ, তারা আমার চ্যানেলে যদি সাবস্ক্রাইব করে থাকেন আপনারা চলে যেতে পারেন। আমি খুশি হব যদি আপনারা চলে যান। আমাকে সাবস্ক্রাইব করে থাকলে আনসাবস্ক্রাইব করে দেন। তারপরও কমেন্ট বক্সে এসে বাজে মন্তব্য করবেন না, ইনবক্সে মেসেজ পাঠাবেন না, আমাকে ফোন তো দিবেনই না, কারণ আপনি তো বাধ্য না আমাকে দেখার জন্য। আমাকে দেখবেন, আইসা গালাগালি করবেন কমেন্ট বক্সে, প্রয়োজন নাই তো, আপনি তো বাধ্য না। আর আমি বলি নাই বাধ্যতামূলক আমাকে দেখতে হবে। আপনার ভালো না লাগলে আপনি দেখবেন না। আমি একবারও বলি নাই আমাকে সাবস্ক্রাইব করেন, আমাকে দেখেন, আমাকে লাইক করেন, শেয়ার করেন। একবারও বলি নাই, আমি কোনো ভিডিওতে বলি নাই। কেউ বলতে পারবে না যে আমি বলছি যে আমাকে সাবস্ক্রাইব করেন। সুতরাং ভিডিও ভালো না লাগলে আপনি কমেন্ট বক্সে কিংবা ইনবক্সে গালাগালির কথা লেখার প্রয়োজন নেই। যারা বলতেছস যে ভিখারি আমি, আমার সানগ্লাসের এটার প্রাইস দিয়ে তোদের 2 বছর চলবে, তোদের সংসার চলবে, নট অনলি তুই, তোর পুরো ফ্যামিলি চলবে 2 বছর। ভারত যদি এশিয়া কাপের ফাইনালে যায় আর সেইখানে ভারতের বিপক্ষ দল হিসাবে যেই থাকুক না কেন, খেলা আসলে মজা হবে না। কারণ হচ্ছে আমরা বাইরে যারা আছি, ভারতের বাইরে বাংলাদেশ, শ্রীলঙ্কা, পাকিস্তান যারা আছি, তারা আসলে ভারতের সাথে ফাইট দেওয়ার মতো আসলে আমরা দল না। শ্রীলঙ্কা তুলনামূলকভাবে কিছুটা হয়তো আমাদের চাইতে ভালো, খুব বেশি যে ভালো তা না। বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কা এই 3টা দলের ভিতরে মানে এই মুহূর্তের কথা বলছি, এই সিচুয়েশন যেটা এশিয়া কাপে দেখলাম যেভাবে খেললো সবাই, সেটার উপর ডিপেন্ড করে আমি কথাটা বলছি যে তাদের ভিতর পার্থক্য খুব বেশি একটা নাই। শ্রীলঙ্কা বাংলাদেশ এবং পাকিস্তানের চাইতে বেটার টিম, হালকা বেটার টিম। আর ভারত ওই শ্রীলঙ্কার চাইতে অনেক বেশি বেটার টিম। এশিয়াতে এই মুহূর্তে আসলে ভারতের সাথে কমপ্লিট করার মতো কোনো দল নাই। যেটা সাদা, যেটা কালো, সেটা কালো। এই মুহূর্তে ফাইনাল ম্যাচ শ্রীলঙ্কা যদি যায় তাহলে কিছুটা ফাইট হয়তো দিতে পারে, না দেওয়ার পসিবিলিটি বেশি। আমরা দর্শক হিসেবে হয়তো কিছুটা মজা পেতে পারি, কিন্তু বেশিরভাগ সেক্টরে কিংবা বেশিরভাগ ডিপার্টমেন্টে ভারত এগিয়ে শ্রীলঙ্কার চাইতে। দেখেন, আমি আলোচনাটা করার মতো আসলে মন মানসিকতা আমার আজকে নাই, বিকজ গতকালকে আমি একটা ভিডিও দিয়েছিলাম যেটাতে বলেছি যেই দল 200 করতে পারে না সেই দল হবে এশিয়ার চ্যাম্পিয়ন। এই থাম্বনেইলটা দেখে অনেকে ভিডিও না দেখেই অজস্র পরিমাণে গালাগালি করেছেন। আমি ঘুম থেকে ওঠার পরে যখন আমি দেখলাম, আমি কমেন্টের চাইতে বেশিরভাগ যেগুলা হিডেন কমেন্ট থাকে, যেগুলা আমি ব্লক করে রাখছি, যে ওয়ার্ডগুলা লিখলে সাথে সাথে কমেন্টটা হিডেন হয়ে যাবে, ওইগুলা দেখলাম। অজস্র গালি ভাই, অজস্র অকথ্য ভাষায়। আপনি তো বাধ্য না আমার ভিডিওটা দেখার জন্য। আমি আপনাকে বলছি আমাকে দেখেন, বাধ্য করছি আপনাকে। সো আপনি কেন দেখবেন? ভালো যদি না লাগে আপনি চলে যান না। আমাকে গালি দেওয়ার তো প্রয়োজন নেই। বাবা মা তুলে গালি দেওয়ার তো কোনো আপনার হক নেই। আপনার ভালো না লাগলে আপনি দেখবেন না, অপশন তো আছেই চলে যাওয়ার, তাই না? তো যেটা বলছিলাম, হয়তো 5% মানুষ বা 2-3% মানুষ হয়তো বাজে কথা বলে, কিন্তু সেইটাতে আসলে একজনের যে মন খারাপ হতে পারে এবং এটার কারণে, মন খারাপের কারণে যে সারাদিন মানুষের খারাপ যেতে পারে, সেটা আসলে ধারণা নেই। সেটা অনেকেরই আসলে বুঝতে চায় না। ম্যাক্সিমাম মানুষ বলছে এই ভিখারি দল, এই তুই ভিখারি। আরে ভাই, তোর ওই কয়েকজনের আমি পেজে ইয়াতে গেলাম, প্রোফাইলে গেলাম,
প্রোফাইলে যাওয়ার পরে তার যে কন্ডিশন আমি দেখলাম, বিলিভ মি, আমি যে জুতা পরি সেই জুতা তোর 1 বছরের তোর সংসারের খরচ। আমি যে হেডটা পরি, এই হেড, এটার দাম শুনলে তুই 6 মাস তোর সংসারের খরচ, মিনিমাম 6 মাস তোর একটা সংসার চলবে। এই হেড, এটার প্রাইস যদি তুই জানোস, তুই আমারে বলস ভিখারি। আমি কখনো প্রাইস নিয়ে, নিজের জিনিস নিয়ে আমি কখনো বলি না, বাট বললাম যে তুই আমাকে ভিখারি বলছিস। তুই, আমি কি পড়ি, কিভাবে আমার লাইফ যায় তোর ধারণাই নেই। আমি নিজেকে বড় করতেছি না, বাট এই যে ভিখারি বললি সেটার তুলনায় আমার কি লাইফ যায় সেটা তোর ধারণাই নেই। তো আসলে একটা কমেন্টই মানুষের সারাটা দিন খারাপ করে দিতে পারে, একটা কমেন্ট। যাই হোক দর্শক, আসলে গালি দেন, ভালোবাসা দেন। আমি আসলে এখানে আপনাদের কাছে আসলে কিছু চাওয়ার জন্য আমি ভিডিও দিই না, যে আপনি আমাকে ভালো বলেন খারাপ বলেন সেটার জন্য আমি ভিডিও দিই না। আমি আসলে ক্রিকেট নিয়ে আছি তো, ক্রিকেটটাকে ভালোবাসি তো, সেই জন্য আসলে ক্রিকেটটা নিয়ে কথা বলতে পছন্দ করি, এছাড়া কিছুই না। এর দর্শক, ভালো মন্দ সব জায়গায় থাকবে, আপনার দেশেও আছে আমার দেশেও আছে, কিন্তু এরা বোঝে না যে ওদের একটা পচা কথা, একটা বাজে কথায় আরেকটা মানুষের যে লাইফে এফেক্ট পড়তে পারে। সবার ধারণ ক্ষমতা এক না। কাউকে 24টা গালি, মানে 24টা ঘন্টা যদি গালি দেন, কারো কিছু হবে না, তার কিছু হবে না। আবার কাউকে যদি একটা গালি দেন, সে এটা শুনে অভ্যস্ত না, তার সারাটা দিন খারাপ যাবে। মেন্টালি সে কখনো স্ট্রং হতে পারবে না ওই দিন। আমি আমার জিমের নিচে বসে আছি, মানে প্রায় 1 ঘন্টা আমি এখনো জিমে ঢুকতে পারিনি, কারণ আমার মেন্টালি আমার সাপোর্ট দিচ্ছে না। আমি ঘুম থেকে ওঠার পরে গালাগালি দেখে, ভিডিওটা না দেখে কমেন্ট করছে, ভিখারির দল, লুঙ্গি বাহিনীর দল, কাংলাদেশ। আমার দেশ কাংলা, তো তোর সমস্যাটা কি? আমার দেশ ভিখারি, তো তোর সমস্যাটা কি? আমি মনে কর ভিখারি, তো তোর কাছে আমি ভিক্ষা চাই নাই তো। আরেকজনের লাইফে ইন্টারফেয়ার করার তো অধিকার নাই। আমার লাইফ, আমি যা খুশি তা করবো, যা খুশি তা বলবো। তোমাকে তো বলি নাই আমাকে এসে দেখো। এনিওয়ে গাইজ, যেটা বলছিলাম, ভালো মন্দ সব জায়গায় থাকবে, এইভাবে লাইফ এগিয়ে যাবে। আসলে কথা বলার মুড নেই সিরিয়াসলি। এনিওয়ে, আজকে বিগ ম্যাচ, মানে ফাইট করার মতো 2টা দল, বাংলাদেশ শ্রীলঙ্কা। ইটালিয়ান ভাষা, মানে কাছাকাছি শক্তিমত্তার দল, খুব কাছাকাছি দল। এই জন্যে বলি যে তাদের সাথে ফাইট হবে খেলা, পাকিস্তানের সাথেও আমাদের ফাইট হবে খেলা, শ্রীলঙ্কারও ফাইট হবে, কারণ আমরা কাছাকাছি দল। কথা আসতেছে না, থ্যাংক ইউ গাইজ, সরি। আসলে আমি ভিডিও টপিক একটা ছিল, কথা বলছি আর একটা নিয়ে, আর কথা বলার মতো মুড আসলে নেই।